খাগড়াছড়িতে টানা চতুর্থ দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। খাগড়াছড়িতে স্কুল ছাত্র ধর্ষণ ও গুইমারাই সহিংসতার প্রতিবাদে ডাকা এই অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করা হলেও আজ তা বন্ধ রয়েছে। তবে শহরতলিতে সীমিতভাবে ইজি বাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। এদিকে সার্বিক নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর টহলের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। এদিকে সাম্প্রতিক ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার। নির্বাচনী পরিবেশ ব্যাহত ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে অনেক চক্রই সক্রিয় রয়েছে। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে স্বল্প সময়ে আইনের আওতায় আনার পরও অকারণেই পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে বাহিনীর কর্মতৎপরতা তুলে ধরার পাশাপাশি নির্বাচনকে ঘিরে পুলিশের সক্ষমতার কথাও জানান তিনি। আমাদের জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন এই পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস, এরকম নানান ধরনের রিঅ্যাকশনারি এলিমেন্টস আছে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়। দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, জনগণও নির্বাচনমুখী, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এতে কোনো দল বাধা সৃষ্টি করলে মানুষ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে তিনি আরও বলেন, ধর্মকে পুঁজি করে দেশে কোনো বিভাজন সৃষ্টি করতে দেওয়া হবে না। অন্য আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী অভিযোগ করেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি নাশকতা করার চেষ্টা করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। ধন্যবাদ। এই মহিমান্বিত দুর্গাপূজায় এটা আমাদের প্রত্যেকেরই অঙ্গীকার যে দেবী দুর্গা প্রতি বছর আসেন, তিনি সত্যের জন্য, ন্যায়ের জন্য বারবার পৃথিবীতে আবির্ভূত হন এবং তার এই আবির্ভাবের মধ্যে দিয়ে এদেশের মানুষের মধ্যে অন্যায়কারীর বিরুদ্ধে, পাপীর বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধের বাসনা গড়ে ওঠে। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে না। সরকার গণদাবি উপেক্ষা করলে রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় 5 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। এর মধ্যে রয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ চলবে। 10 অক্টোবর সারা দেশে গণমিছিল ও 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। যে আমরা অভিন্ন কর্মসূচিতে যারা আন্দোলন করছি, কমনলি পিআর প্রশ্নে আমরা একমত, কিন্তু কেউ লোয়ার হাউসে, কেউ আপার হাউসে। এই জন্য পিআরটা আমাদের কমন আছে। তো আমরা এই ব্যাপারে আমাদের অভিন্ন কর্মসূচি নিয়ে যারা আমরা আন্দোলনের মাঠে আছি তাদেরকে আমরা এই স্বাধীনতা এখতিয়ারটুকু দিয়েছি যে পিআর তিনি তার মতো করে চাইতে পারবেন। কেউ আপার লোয়ার 2 হাউসে চাইতেছেন, কেউ হয়তো আপারে চাইতেছেন। এখানে আমরা দলগুলোর এখতিয়ারের উপরে স্বাধীনতা দিয়েছি, কিন্তু কমনলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিটা যে উপযোগী, এটার ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি।
জুলাই আগস্টে 41 জেলার 438 স্পটে হত্যাকাণ্ড ও 50টির বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তৃতীয় দিনে তার সাক্ষ্য দিচ্ছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্য ট্রাইব্যুনালে আজকে তিনি জুলাই অভ্যুত্থান নিয়ে বিদেশি গণমাধ্যমে প্রচারিত সংবাদ উপস্থাপন করছেন। সেসব প্রতিবেদনে কিভাবে আন্দোলনকারী ছাত্র জনতাকে হত্যা করেছিল তা ফুটে ওঠে। এর আগে বিভিন্ন পত্রিকার কাটিং ভিডিও তথ্যচিত্র ট্রাইব্যুনালে দেখানো হয়। সাক্ষ্য শেষে তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। এর আগে এই মামলায় 53 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ রংপুরে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও সাক্ষী অসুস্থ থাকায় তা নেওয়া সম্ভব হয়নি। আগামী 6 অক্টোবর পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ধার্য করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদেশ সফরে 3 রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে নেওয়াকে বৈষম্যমূলক আচরণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। সকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, এই সিদ্ধান্তের ফলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এর প্রভাব রাজনৈতিক দলগুলোর মধ্যে পড়বে বলেও দাবি করেন তিনি। এ সময় তিনি জানান, আগামী 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত জনমত গঠনে গণসংযোগ, 10 অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে ইসলামী আন্দোলন।